আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা তাজ কমান্ডের কাজ দেখছিলাম, আর আজকে আমরা দুইটা কমান্ড সম্পর্কে জানবো। একটা হচ্ছে rmdir কমান্ড আর একটা হচ্ছে rm কমান্ড। তো আমরা হচ্ছে গত দুইটা ভিডিওতে দেখছিলাম যে কিভাবে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবো বা কিভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। আর আজকে আমরা দেখবো যে ওই ডিরেক্টরি বা ফাইলটা আমরা কিভাবে ডিলিট করতে পারবো। তো আমি আমার যাবতীয় কাজ ডেস্কটপে করব। তো আমি প্রথমে ডেস্কটপের ভিতরে চলে গেলাম। এখন এখানে আমি হচ্ছে যে ধরুন যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা কীভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় আমরা জানি। হ্যাঁ, আমি ধরুন যে এ ডিরেক্টরির ভিতরে, বি ডিরেক্টরির ভিতরে সি ডিরেক্টরি ক্রিয়েট করলাম, প্রবলেম নাই। এখানে আরেকটা জিনিস আমরা করব, এখানে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করব, এমকি দিয়ে অয়ন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। তো এখানে দুই ধরনের ডিরেক্টরি আছে আমাদের, একটা হচ্ছে নর্মাল, এটার ভিতরে কিছু নাই, আর একটা হচ্ছে এর ভিতরে মানে এখানে সাব ডিরেক্টরি আছে অনেকগুলো, ঠিক আছে? তো আমি এখন নর্মালি কোন একটা ডিরেক্টরি ডিলিট করার জন্য rmdir কমান্ড ইউজ করব। তো rmdir স্পেস দিয়ে আমি যা ডিলিট করতে চাইতেছি তার নাম দিব, মানে যে ডিরেক্টরিটা আমি ডিলিট করতে চাইতেছি। ধরুন যে আমি অয়ন নামে ডিরেক্টরিটা ডিলিট করতে চাইতেছি, তো অয়ন ডিরেক্টরির নামটা দিয়ে দিলাম, এন্টার প্রেস করব। দেখেন অয়ন ডিরেক্টরি ডিলিট হয়ে গেছে। তো এইটুকু পর্যন্ত হয়তো আপনারা বুঝছেন, কোনো প্রবলেম নেই, একদম ইজি। এখন দেখেন আমি যদি rmdir কমান্ডে এ ডিরেক্টরি ডিলিট করতে চাই, আমাকে দিতেছে না। কি বলতেছে যে আপনি যে ডিরেক্টরি ডিলিট করতে চাইতেছেন ওইটা তো এমটি না বা খালি না, এটার ভিতরে অন্য কিছু আছে। এর মানে rmdir কমান্ডের মাধ্যমে আমরা এরকম কোনো ডিরেক্টরি ডিলিট করতে পারবো না যেটার ভিতরে আবার অন্য কোনো ডিরেক্টরি আছে, ঠিক আছে? তো এখন আপনারা ভাবতে পারেন যে আমরা এরকমভাবে করি না, rmdir এ তারপরে বি তারপরে সি এরকমভাবে করতে পারি। এভাবে করলে কি হবে দেখেন, এইভাবে করলে জাস্ট সি ডিরেক্টরিটা ডিলিট হবে। মানে আমি বলতেছি যে হ্যাঁ ভাই তুমি সি ডিরেক্টরিটা ডিলিট করো, এর ভিতরে যাও, বি এর ভিতরে যাও, তারপর ওইটার ভিতরে সি ডিরেক্টরিটা ডিলিট করো। কিন্তু এখানে কেন করতে পারছে? কারণ সি ডিরেক্টরিটা হচ্ছে এমটি, ঠিক আছে? ধরুন যে আমি এখন ধরুন একদম এইটা এখান থেকে ডিলিট করে ফেললাম, হ্যাঁ ডিলিট করে ফেললাম আমি নর্মাল ওয়েতে। এখন যদি আমি আবার এরকমভাবে ডিলিট করি, ঠিক আছে, দেখেন আমি কিন্তু rmdir দিয়ে এর ভিতরে বিতে ডিলিট করতে পারবো না, কারণ বি ডিরেক্টরি এমটি না, ঠিক আছে? কিন্তু আমি ফুল পাথটা দিলে তখন আবার ডিলিট হবে, কারণ তখন হচ্ছে যে সি ডিরেক্টরি এমটি। হ্যাঁ, সি ডিরেক্টরি ডিলিট হইলো, কিন্তু আমি তো চাইতেছি যে ফুল এ ডিরেক্টরিতে ডিলিট করার জন্য। তখন আমি কি করব, তখন হচ্ছে rmdir তারপরে -p ফ্ল্যাগকে ইউজ করব। এখন আমি এর ভিতরে বি পর্যন্ত ডিলিট করতে চাইতেছি, এন্টার প্রেস করলে এই যে ডিলিট হয়ে গেল। এখন এখানে আর কোনো এ নামে ডিরেক্টরি নাই। এখন আপনারা জিনিসটা আরেকটু ভিজুয়ালাইজ করানোর জন্য আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। পি দিয়ে আমি হচ্ছে এ বি সি ক্রিয়েট করলাম। এখন দেখেন rmdir দিয়ে -p দিয়ে তারপর আমি একটা ভি ফ্ল্যাগও ইউজ করবো। ভি মানে ভার্বাস, ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা কি করতেছে ভিতরে, মানে ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে ওইটা আপনাদেরকে দেখাবে। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে বলতেছে, এই যে এখানে ভি ফ্ল্যাগটার কারণে কিন্তু আমি এই রেজাল্টটা পাইছি, ঠিক আছে? এখানে বলতেছে যে rmdir কমান্ডে এক্সিকিউট হয়েছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য। কোন ডিরেক্টরি? সি ডিরেক্টরি। প্রথমে সি ডিরেক্টরি ডিলিট করছে, তারপরে বি নামের যে ডিরেক্টরিটা আছে ওইটা ডিলিট করছে, তারপরে এ নামের ডিরেক্টরিটা ডিলিট করছে। মানে -p ফ্ল্যাগের কারণে এটা হচ্ছে একদম ভিতরে যাবে, যে যেটা পাবে ওইটা ডিলিট করবে, তারপরে বি তারপরে সি এরকমভাবে ডিলিট করবে, ঠিক আছে? এখন দেখেন ধরুন যে আমি আবার ডিরেক্টরি ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমি কিন্তু rmdir দিলাম, -p দিয়ে আমি বললাম যে এর ভিতরে বি ডিলিট করো, তখন কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ সেম rmdir যে কমান্ডটা আছে ওইটা জাস্ট এমটি ডিরেক্টরি ক্রিয়েট মানে ডিলিট করতে পারবে, ঠিক আছে? যদি ওই ডিরেক্টরির ভিতরে কোনো কিছু থাকে তাহলে rmdir কমান্ডটা কাজ করবে না। হ্যাঁ, তো আমি এখন rmdir আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমাকে একদম ভিতরে যেতে হবে, যে এর ভিতরে বি, বি এর ভিতরে সি, সি এর ভিতরে তার কিছু নাই, জাস্ট এখন ডিলিট করতে পারবে। কিন্তু সি এর ভিতরে যদি কোনো কিছু থাকতো তখন আবার ডিলিট করতে পারতো না, আমাদেরকে কোনো একটা ইরর দিয়ে দিত, বলতো যে না পারবে না, কারণ এটা এমটি না। তো ওইটা করার জন্য আমাদের কাছে একটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে rm, ঠিক আছে? এখন আমি ক্লিয়ার করি। এখন আমি আবার হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন দেখেন আমি যে rm দিই, ঠিক আছে? এখন আমি বলতেছি যে ভাই আমার এ নামে যে ডিরেক্টরিটা আছে এটা ডিলিট করে দাও। এখন এন্টার প্রেস করবে না, কারণ এটা একটা ডিরেক্টরি। তা rm কমান্ডের আমি যদি rm কমান্ডটা কোনো একটা ডিরেক্টরির ক্ষেত্রে এক্সিকিউট করি তখন আমাকে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে আর। এই আর ফ্ল্যাগটা আমার ইউজ করতে হবে। এখন আমি এন্টার প্রেস করলে দেখেন ডিলিট হয়ে গেছে,
ঠিক আছে, আমি জাস্ট এ বলছি, এ ডিলিট হয়ে গেছে। এখন ধরুন যে আমার এখানে আমি এর ভিতরে বি এর ভিতরে সি গেলাম, ঠিক আছে। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, টাচ ধরেন যে হাই ডট টিএক্সটি নামে একটা ফাইল আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। আমি যদি এখন এখানে ডেস্কটপে আবার আসলাম, এখন যদি আমি আর এম তারপরে আর ফ্ল্যাগটা ইউজ করে এর দিই, ঠিক আছে। এখন এন্টার প্রেস করব, তারপর কিন্তু ডিলিট হয়ে গেছে। আমার ভিতরে অন্য একটা ফাইল ছিল, তারপরে কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা কিন্তু আর এম কমান্ডটা আরও অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম হাই ডট টিএক্সটি নামে, আমি এই ফাইলটা ডিলিট করার জন্য আর এম কমান্ডটা ব্যবহার করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমার -r যে ফ্ল্যাগটা আছে এটা ব্যবহার করতে হবে না, ঠিক আছে। -r মানে রিকার্সিভলি, মানে এর ভিতরে যত কিছু আছে তুমি সব ডিলিট করো। যদি আপনাদেরকে আমি দেখাই, ধরুন যে আমি আবার এই ডিরেক্টরিগুলো ক্রিয়েট করলাম যে এর ভিতরে বি, বি এর ভিতরে সি। আমি যদি এখন এই সি ডিরেক্টরির ভিতরে কোনো একটা ফাইল ক্রিয়েট করি, বা ধরুন যে আমি দুইটা ফাইল ক্রিয়েট করলাম, এখন যদি আমি আর এম কমান্ডটাকে -b ফ্ল্যাগ দিয়ে ইউজ করি, ঠিক আছে। এখন যদি আমি বলি যে হ্যাঁ এ যে ডিরেক্টরিটা আছে এটা ডিলিট করে দাও, এখন এন্টার প্রেস করলে দেখবেন যে কি হইতেছে। প্রথমে হচ্ছে যে হাই ডট টিএক্সটি যে ফাইলটা আছে ওইটা ডিলিট করছে, হ্যালো ডট টিএক্সটি ফাইলটা ডিলিট করছে, তারপর কিন্তু সি ডিরেক্টরি এমটি হয়ে গেছে। এমটি হওয়ার পরে তারপরে ও সি ডিরেক্টরিতে ডিলিট করছে, তারপরে বি ডিরেক্টরিতে ডিলিট করছে, তারপরে এ ডিরেক্টরিতে ডিলিট করছে। এর মানে নর্মালি কিন্তু ওইটাই হইতেছে যে কোনো ডিরেক্টরিতে কোনো কিছু থাকলে কিন্তু ডিলিট করা যায় না ওই ডিরেক্টরিটা। তাই কি করতেছে, ওই ডিরেক্টরির ভিতরে যত কিছু আছে সব কিছু ডিলিট করে ওই ডিরেক্টরিটাকে এমটি করতেছে, তারপরে ওই ডিরেক্টরিটা ডিলিট করতেছে। তো ওইভাবে কিন্তু এই আর এম কমান্ড বা আর এম যে -r ফ্ল্যাগ ইউজ করে যে আমরা কমান্ডটা এক্সিকিউট করি, ওই জিনিসটা ওইরকমভাবেই কাজ করে। এই যে -r ফ্ল্যাগটা এটি কী করতেছে, একটা ডিরেক্টরির ভিতরে যত কিছু আছে সব কিছু একদম ডিলিট করে ফেলতেছে, তারপরে ওই ডিরেক্টরিটা ডিলিট করতেছে। তো নর্মালি ওইভাবেই আপনারা চিন্তা করলেই চলবে। তো আর এম কমান্ডের আরও কিছু ব্যবহার দেখানোর জন্য আমি এখানে হচ্ছে কিছু টিএক্সটি ফাইল আর কিছু পাইথন ফাইল আগে থেকে ক্রিয়েট করে ফেলছি। তো এখানে হচ্ছে আমরা তো জানি যে হ্যাঁ আমরা আর এম যে কমান্ডটা আছে এটা লিখে তারপরে স্পেস দিয়ে আমরা যদি কোনো একটা ফাইলের নাম লিখি এখানে, এখন এন্টার প্রেস করলে ওই ফাইলটা রিমুভ হয়ে যাবে, আবার ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা কি বারবার যে ফাইলগুলোর নাম দিব যে a1.txt, হ্যাঁ, তারপর আবার a2.txt, এরকমভাবে তো বারবার আমরা দিতে পারবো না। আমরা এর আগে কিন্তু কোনো একটা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করার সময় দেখছিলাম যে আমরা কিভাবে চাইলে অনেকগুলো একসাথে ক্রিয়েট করতে পারি, অনেকগুলো ফাইল বা ডিরেক্টরি কীভাবে একসাথে ক্রিয়েট করতে পারি। তো রিমুভ করার জন্য কিন্তু ওই জিনিসটা করা যেতে পারে। যেমন কিভাবে, আমরা ধরেন যে এখানে আমি চাইতেছি কি যত পাইথন ফাইল আছে সবগুলো আমি ডিলিট করতে চাইতেছি। হ্যাঁ, তো আমি কি করতে পারি যে আর এম দিব, তারপরে স্টার দিব। স্টার মানে হচ্ছে সব কিছু, ডট দিয়ে আমি এটার এক্সটেনশনটা বলে দিব। এবং স্টার মানে হচ্ছে কি এখানে যা কিছু থাকতে পারে, কিন্তু এরপরে ডট পাই থাকতে হবে, ঠিক আছে। এখানে এখানে অয়ন থাকুক, a1 থাকুক, a2 থাকুক, এটা ম্যাটার করে না। মেইন জিনিসটা কি এখানে ডট পাই আছে কিনা একদম লাস্টে। তো একদম শেষে যদি ডট পাই থাকে, এর আগে যা কিছু থাকুক না কেন ওইটা তুমি ডিলিট করে দাও। এখন যদি এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে পাইথনের যে ফাইলগুলো আছে ওইগুলো ডিলিট হয়ে গেছে, টিএক্সটি ফাইল কিন্তু ডিলিট হয় নাই, ঠিক আছে। তো আমি যদি এখানে আবার যদি আর এম তারপরে যদি এখানে স্টার দিয়ে তারপর ডট টিএক্সটি দিই, তাহলে আমাদের যে টিএক্সটি ফাইলগুলো আছে ওইগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এটা এক্সিকিউট করলাম না, আমি কন্ট্রোল সি দিয়ে দিলাম। এখন দেখেন আমি এরকম করতে পারি যে আমি আর এম দিলাম, মানে আমি আরেকভাবে দেখাইতেছি কি করতে পারি, যে আমি চাইতেছি যে এ, ঠিক আছে, 1 থেকে 3 পর্যন্ত যে নামগুলো আছে এইটার ব্যবহার কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করছি যে এটা কীভাবে কাজ করে, ঠিক আছে। তো আমি চাইলে ওইরকমভাবেও বলে দিতে পারি যে a1 a2 a3.txt নামে যত ফাইল আছে এগুলো তুমি ডিলিট করে দাও, হয়ে গেল, ঠিক আছে। বা আমি কিন্তু চাইলে এরকমও করতে পারি, ধরুন যে আমি এখানে আছে hi.txt hello.txt আছে, ঠিক আছে। আমি চাইতেছি যে এই ডিরেক্টরির ভিতরে যত কিছু আছে সব কিছু ডিলিট করে দাও, তখন কিন্তু আমি চাইলে এরকম করতে পারি যে আর এম স্পেস তারপরে যদি স্টার দিয়ে দিই, মানে সব কিছু। এখন এন্টার প্রেস করলে একদম সব কিছু ডিলিট হয়ে যাবে। এখন যদি ধরুন যে এখানে আমার ফাইলও আছে, আবার এখানে আমার ধরুন যে ফোল্ডারও আছে, ঠিক আছে, সরি,
আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন যদি আমি rm দিয়ে স্পেস স্টার দিই, rm তারপর স্পেস দিয়ে তারপর স্টার, এখন এন্টার প্রেস করলে কিন্তু ডিরেক্টরি ডিলিট হবে না। ঠিক আছে, জাস্ট ফাইলগুলো ডিলিট হইতেছে। এখন আমি যদি ফাইল আর ডিরেক্টরি সব কিছু একসাথে ডিলিট করে দিতে চাই, যে এখন আমি কারেন্ট যে ডিরেক্টরিতে আছি ওইটার ভিতরে যত ফাইল ডিরেক্টরি যা যা কিছু আছে একদম সব কিছু তুমি ডিলিট করে দাও, তখন কি করতে পারি, rm তারপর আমি যে -r এই ফ্ল্যাগটা ইউজ করবো, তারপর একটা স্টার দিয়ে দিব, এখন এন্টার প্রেস করলে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো এখন আপনারা চাইলে এরকমভাবে rm কমান্ড অনেকভাবেই ব্যবহার করতে পারেন। আশা করি যে বেসিক আইডিয়াটা পেয়ে গেছেন যে কিভাবে ডিলিট করতে হয় কোনো কিছু rm কমান্ডের মাধ্যমে, বা কোনো একটা ডিরেক্টরি ডিলিট করতে হয় rmdir কমান্ডের মাধ্যমে। তো rm কমান্ড আর rmdir কমান্ডের কাজ অনেকটা এইটুকুই, এছাড়া এমন আর কোনো এত কিছু আপনাদের লাগবে না আপাতত। এর পরবর্তীতে হয়তোবা আরও কিছু অ্যাডভান্স কমান্ড লাগতে পারে, ওইগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, কিন্তু আপাতত rm বা rmdir কমান্ডের কাজ এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা কমান্ড নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।